اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات
فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সূরা আল বাকারার চতুর্থ রুকু পড়ার জন্য তৌফিক দান করেছেন। চতুর্থ রুকুর বাংলা অর্থ হচ্ছে, আর স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি অবশ্যই পৃথিবীতে আমার একজন প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করেছেন যে সেখানে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরা তাসবিহ পাঠ করছি, আপনার প্রশংসা সহ এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, অবশ্যই আমি জানি যা তোমরা জানো না। অতঃপর তিনি শেখালেন আদমকে সবকিছুর নাম। তারপর তিনি সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে আর বললেন, আমাকে বলে দাও এসবের নাম, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিখিয়েছেন তাছাড়া। নিশ্চয় আপনি পরম জ্ঞানী, পরম প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তুমি এসবের নাম তাদেরকে জানিয়ে দাও। তারপর যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি নিশ্চিতভাবে জানি আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন বিষয়? আরো জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন রাখো। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা সিজদা করো আদমকে, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। সে আদেশ অমান্য করলো ও অহংকার করলো এবং সে কাফিরদের শামিল হয়ে গেল। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে খাও যেভাবে যেখান থেকে চাও তৃপ্তি সহকারে, কিন্তু এ গাছের নিকটেও যেও না, তাহলে তোমরা জালেমদের মধ্যে শামিল হয়ে যাবে। অতঃপর যখন সেখান থেকে উভয়কে নীতিচ্যুত করলো এবং তারা যেখানে ছিল সেখান থেকেও বের করে দিল। আর আমি বললাম, নেমে যাও তোমরা, তোমরা একে অপরের শত্রু এবং তোমাদের জন্য রইল পৃথিবীতে অবস্থান ও জীবিকা নির্দিষ্ট সময় পর্যন্ত। অতঃপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী শিখে নিল। তারপর তিনি ক্ষমা পরবশ হলেন তার প্রতি। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল,
অসীম দয়ালু। আমি বললাম, তোমরা সকলে নেমে যাও এখান থেকে। অতঃপর আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিত হবে না। আর যারা সত্য অস্বীকার করে এবং মিথ্যা সাব্যস্ত করে আমার নিদর্শনগুলোকে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা থাকবে অনন্তকাল। পূর্বোক্ত রুকুতে মানব জাতিকে আল্লাহর ইবাদত করার আহ্বান জানানোর ভিত্তি ছিল এই যে মানুষ আল্লাহর সৃষ্টি, তারা যেখানে জীবনযাপন করে সেই পৃথিবীও তারই পরিকল্পনার ফসল। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করা তাদের জন্য সঙ্গত নয়। অত রুকুতে সেই একই দাওয়াত ভিন্ন আঙ্গিকে পেশ করা হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে খলিফা নিয়োগ করেছেন। খলিফা বা প্রতিনিধি হওয়ার কারণে তোমাদের দায়িত্ব শুধু এতটুকু নয় যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, বরং তার পক্ষ থেকে যেসব হেদায়েত তথা দিক নির্দেশনা আসবে সেগুলো বাস্তবায়িত করতে হবে। উপরের আলোচনায় মানুষের সৃষ্টির মূল তথ্য এবং পৃথিবীতে তাদের মর্যাদা যথাযথভাবে বর্ণিত হয়েছে, আর সেই সঙ্গে মানব প্রজাতির ইতিহাসের সেই অধ্যায় প্রকাশ করা হয়েছে যা জানার কোনো সূত্রই মানুষের নিকট নেই। মহান রব্বুল আলামিন কর্তৃক বর্ণিত এই ইতিহাস তার চেয়ে অধিক মূল্যবান, যা মানুষ মাটির খবর থেকে মানুষের হাড্ডি সংগ্রহ করে তার সঙ্গে নিজের ধারণা অনুমান যুক্ত করে জানার প্রচেষ্টা করে। এখানে মালাইকা একটি শব্দ। মালাইকাতুন শব্দটি মালাকুন শব্দের বহুবচন। আরবি ভাষায় এর শাব্দিক অর্থ সংবাদ বাহক। এর আবিধানিক বা পারিভাষিক অর্থ হচ্ছে ফেরেশতা। ফেরেশতা কোনো নিরাকার শক্তি নয়, বরং তা আকার আকৃতি সম্পন্ন সত্তা, যাদের মাধ্যমে আল্লাহ তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করে। এর দ্বারা এতে মনে করা ঠিক হবে না যে আল্লাহ তার সাম্রাজ্য পরিচালনার ব্যাপারে ফেরেশতাদের উপর নির্ভরশীল, কেননা আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে হও বললেই তা হয়ে যায়। খলিফা তথা প্রতিনিধি তাকেই বলে যে কারো অধীনে থেকে তারই প্রদত্ত দায়িত্ব পালন এবং তারই ইচ্ছা পূরণে নায়েব হিসাবে কাজ করে। মানুষের জ্ঞানের চিত্র হলো নামের মাধ্যমে শুধু সম্পর্ককে জ্ঞান নিজের মন মানুষের ধারণ করে রাখে, আর তাই মানুষের সমস্ত জ্ঞান ওই বস্তু এবং তার নাম এর সাথে সংশ্লিষ্ট। আদমকে সকল বস্তুর নাম শেখানোর অর্থ সকল বস্তুর জ্ঞান তার মন মানুষে ঢুকিয়ে দেওয়া। আদম আলাইহিস সালাম সবকিছুর নাম জানিয়ে দিলেন, আর এই জানিয়ে দেওয়াটা হলো ফেরেশতাদের প্রথম সন্দেহের জবাব। ব্যাপারটি এরূপ যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি আদমকে শুধুমাত্র ইচ্ছার স্বাধীনতাই দিচ্ছি না, তাকে সে সম্পর্কে জ্ঞানও দিচ্ছি। তাকে খেলাফতের দায়িত্ব প্রদান সম্পর্কে তোমাদের যে সংশয় সৃষ্টি হয়েছে তা তো উক্ত বিষয়ের একটি দিক মাত্র। এর দ্বিতীয় দিকে কল্যাণও রয়েছে, আর এই কল্যাণের দিকটি ফাসাদ তথা অকল্যাণ অশান্তির দিক থেকে অধিকতর মূল্যবান ও গুরুত্বপূর্ণ। এখানে ইবলিস শব্দ, ইবলিসের শাব্দিক অর্থ চরম নিরাশ ও হতাশ। পরিভাষাগতভাবে সেই জিনকে ইবলিস বলা হয় যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে তথা বনি আদমের অনুগত হতে অস্বীকার করেছিল। তার অপর নাম শয়তান। প্রকৃতপক্ষে শয়তান বা ইবলিস শুধুমাত্র কোনো অশরীরী শক্তির নাম নয়, বরং সেও মানুষের মতো অস্তিত্বশীল সৃষ্টি। কোরআন মজিদে তার পরিচয় এভাবে দেওয়া হয়েছে যে সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, যারা সৃষ্ট একটি প্রজাতি। সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। চতুর্থ রুকুর 30 থেকে 39 আয়াতে আমরা যা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করেছেন। প্রতিনিধি যেমনি ভাবে
নিয়োগকর্তার নির্দেশের ব্যতিক্রম কোনো পথে চলতে পারে না, তেমনিভাবে মানুষও আল্লাহ নির্দেশিত পথ ছাড়া অন্য পথে চলতে পারে না। মানব সৃষ্টির সূচনা লগ্নের যেসব ইতিহাস কোরআন মজিদে বর্ণিত হয়েছে, যার ভিত্তি হলো ওহী, তাই একমাত্র এ সম্পর্কিত সঠিক তথ্য। এ সম্পর্কে মানুষের গবেষণা অনুমানের ভিত্তিতে প্রাপ্ত তথ্য আংশিক সঠিক হতে পারে, আবার সম্পূর্ণটাই ভিত্তিহীন হতে পারে। মানব ও জিন ছাড়া আল্লাহ তাআলার অপর এক সৃষ্টি হলো মালাইকা বা ফেরেশতাকুল। তারা সদা সর্বদা আল্লাহর নির্দেশ পালনে তৎপর। তবে দৃশ্যমান বা অদৃশ্যমান এই বিশাল জগৎ পরিচালনায় আল্লাহ তাদের উপর নির্ভরশীল নন। মানুষকে ফেরেশতাদের মতো শুধুমাত্র তাসবিহ পাঠের জন্যই সৃষ্টি করা হয়নি, বরং আল্লাহ প্রতিনিধি হিসাবে আল্লাহ নির্দেশিত সীমার মধ্য থেকে তার প্রতিনিধিত্ব করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মানুষকে সীমিত ইচ্ছা শক্তির অংশ প্রদান করেছেন। এতটুকু ক্ষমতা প্রদান করা প্রতিনিধিত্ব দায়িত্ব পালনের জন্য প্রয়োজন ছিল। হযরত আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিখিয়ে দেওয়ার অর্থ সকল বস্তুর জ্ঞান তার মন মানুষে ঢুকিয়ে দেওয়া, আর এই জ্ঞান ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। মানুষ সৃষ্টির সেরা, মানুষ আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে ত্রুটি বিচ্যুতি হওয়া স্বাভাবিক। এর জন্য নিরাশ হওয়া অথবা হঠকারী মনোভাব পোষণ করা মানবিক বৈশিষ্ট্য হতে পারে না। প্রতিনিধির দায়িত্ব পালনে ত্রুটি বিচ্যুতি হলে তার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে এবং সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। শয়তান মানুষের চিরশত্রু, বিপরীত পক্ষে মানুষও শয়তানের চিরশত্রু। সুতরাং শয়তানের ধোঁকায় পড়ে কখনো তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। শয়তানের প্ররোচনায় পড়ে প্রতিনিধিত্বের দায়িত্বের কথা ভুলে গেলে জালিম হিসাবে চিহ্নিত হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ প্রদত্ত রিজিক খেয়ে তার দেওয়া উপাদান ব্যবহার করে তারই দেওয়া অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে তার নাফরমানি করাই বড় জুলুম। ইবাদতের প্রতিদান হিসাবে জান্নাত প্রদান এবং পাপের প্রতিদান হিসাবে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ তাআলা বাধ্য নন। তিনি যাকে ইচ্ছা জান্নাত দান করতে পারেন আর যাকে ইচ্ছা জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, তবে তিনি নিজ ইচ্ছাকে ইনসাফের ভিত্তিতে প্রয়োগ করেন। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নেমে আসার নির্দেশ দিয়েছেন। এজন্য পরবর্তী মানব বংশকে প্রায়শ্চিত্ত করতে হবে না। বিশ্বজগতের সর্বদাই আল্লাহর কুদরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তার কুদরতের বহু নিদর্শন মানুষের অঙ্গ প্রত্যঙ্গে। নবী রাসূলদের মাধ্যমে প্রকাশিত মুজিজাও সেই নির্দেশের বহিঃপ্রকাশ। আল্লাহর কিতাব কুরআন মাজিদ আল্লাহর কুদরতের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি, তাই তার এ অধিকার নেই যে পৃথিবীতে সে তার চলার পথ নিজেই বেছে নিবে। সে আল্লাহ নির্দেশিত পথেই চলতে বাধ্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ রুকুর যে আমরা জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানটুকু আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে ইহার বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।